নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই শিবশক্তি কিচেনের তরফ থেকে সুস্বাগতম। আজকে আমরা বানাতে চলেছি খুবই সুস্বাদু টেস্টফুল একটা মশলাদার রেসিপি। আজকের মেনু থাকছে মুরগির চামড়া। তো চলো ভিডিও দিকে যাওয়া যাক। চলো। বন্ধুরা, চটপট গ্যাসটা ধরিয়ে নিয়ে একটা হাঁড়ির মধ্যে পরিমাণ মতো জল গরম করে নিলাম। পর সেই গরম জলের মধ্যে আমরা সেই মুরগির চামড়াগুলো একে একে দিয়ে দিলাম। তবে মনে রাখবে বন্ধুরা, শীতকালের দিনে চামড়াগুলো যেন গরম জল পেয়ে বেশি সাঁতার না কাটে, কারণ বেশি সাঁতার কাটলে আপনার খরচা এবং পরিশ্রম দুটোই বেড়ে যেতে পারে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, চামড়ার মধ্যে থেকে লোমগুলো কেমন সুন্দর পরিষ্কার হচ্ছে। তো বন্ধুরা, এটা আমরা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার ছোট ছোট পিস করে কেটে নেব। মুরগির চামড়া বা চিকেন স্কিন যাই বলো, সেটাকে কিন্তু কেটে কুটে একদম ধবধবে করে ফেলেছি। মাটি মানেই খাঁটি। আমরা এখানে রান্না করার জন্য একটা মাটির পাত্র ব্যবহার করেছি। মাটির পাত্রে রান্না করলে রান্নার স্বাদ আরও 3 গুণ বেড়ে যায়। তেলটা গরম হয়ে গেছে, এবার গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো। रुको जरा सबर करो। এবার পেঁয়াজগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো। এটা হালকা লাল লাল করে ভাজবো। আদা রসুন পেস্ট বেটে রাখা আছে, সেটা আমরা দিয়ে দেবো। এবার আমাদের কিছু পেঁয়াজ আমরা পেস্ট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দেবো। আমাদের কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দেবো। পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। ধনে গুঁড়ো দিয়ে দেবো। জিরে গুঁড়ো দিয়ে দেবো। মিট মশলা দিয়ে দেবো। এবার কোচানো কিছু লঙ্কা আছে, দিয়ে দেবো। এবার টমেটো আছে কেটে রাখা, এবার টমেটোটা দিয়ে দেবো। এবার যে আসল জিনিসটা আছে আমাদের কেটে রাখা, যে মুরগির চামড়াটা ছিল, সেটা দিয়ে দেবো। এর মধ্যে দুটো আমরা রসুন দিয়ে দেবো। রসুনটা দিলে কি হয়, রসুনটা ভালো লাগে, রসুনের ফ্লেভারটা পাওয়া যায়। তো দিয়ে দিলাম। তো বেশ ভালো মতো এটাকে নাড়িয়ে চাড়িয়ে কষে নেবো আমরা। এর মধ্যে তেল কিন্তু বেরোয় বন্ধুরা খুব, এই যে দেখতে পাচ্ছ তেল বেরোচ্ছে, ঠিক আছে। তো তেলটা কিন্তু পরিমাণ মতো দিয়েই কষতে হবে। বন্ধুরা, আমাদের রান্না মোটামুটি কমপ্লিট। এই যে দেখতেই পাচ্ছ কীরকম দাঁড়িয়েছে রঙটা, এই যে বন্ধুরা।
বন্ধুরা তোমরা মুরগির মাংস অনেক খেয়েছো, ওদিন মুরগির ছাল খাবে, যারা 1 থালা ভাত খাও তারা 2 থালা ভাত খাবে। এই যে রান্নাটার রেসিপি আমরা দেখালাম, তো এরকম পদ্ধতিতে এরকমভাবে রান্না করে কোনোদিন বানিয়ে দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। তো আর বেশি কিছু কথা বলবো না, এরকম টাইপের রেসিপি দেখতে গেলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, ভালো লাগলে লাইক একটা লাইক করবেন, করে রাখবে, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। চলো দেখা হচ্ছে এরকম কোনো ভিডিওতে, ততক্ষণ জন্য টাটা, Bye বাই bye. বাই।